না বাবু, এখন তো কিছুই পাবেন না। সকাল পর্যন্ত অপেক্ষা করতে হবে। রাতে কোনো মতে এই স্টেশনেই কাটিয়ে দিন। সকাল হইলা চইলা যাবেন না হয়। যদি খাবেন তো বইসা পড়ুন, একটু পরেই আবার ভিড় বাইরে যাবে। ডাকাতেরা সাধারণ মানুষের মাথা কেটে ফেলতো বলেই এই স্টেশনের নাম হয়ে যায় কাটাজলা। সামনে দাঁড়িয়ে থাকা সেই মূল্যহীন প্রেম এক হ্যাচকা টানে। বৃদ্ধ মতো একটা লোক দাঁড়িয়ে আছে তার সামনে। বৃদ্ধ লোকটি বলল, অনেকক্ষণ থেকে লক্ষ্য করছি বাবা, তুমি এখানে দাঁড়িয়ে আছো। তা তা যাবে কোথায়? আসলে আমি তো সেই সকাল থেকে বেরিয়েছি। বাড়িতে আমার বাবা মা আমার জন্য চিন্তা করছেন। আমার মোবাইলটাও সুইচ অফ হয়ে গিয়েছে, ওদের খবর দিতেও পারছি না। আচ্ছা, আপনাদের কাছে কি মোবাইল রয়েছে? একটা কল করা যাবে? সুমন তো বেঁচে গেল, কিন্তু আপনারা যদি কখনো এইরকম রাতের বেলা কোথাও যাতায়াত করেন তাহলে একটু সাবধানে যাতায়াত করবেন। কে বলতে পারে কোথায় কোন। যথার্থ দিনে পিকনিকের আয়োজন করলো ওরা। বাহ রে ছেলে, বাহ! এই তুই বেশ ভালো কথা বলিস তো। কি হলো, বললেন না তো? আপনি কি আমাকেই খুঁজছিলেন? মানে হ্যাঁ, মানে তুমি কি মালিনী? মেয়েটি হেসে উঠে বলল, হ্যাঁ, আমিই মালিনী। বাবা বুঝি আপনাকে পাঠিয়েছে? বাবার কথা ছাড়ুন তো, বাবা সবাইকেই অমন করে বলে। আমার মতো কালো মেয়েকে কে বিয়ে করবে বলুন তো? কালো মেয়েদের কি কেউ ভালোবাসতে পারে, বিয়ে করতে পারে? কেন, কালো মেয়েদের বুঝি বিয়ে হয় না? মতো উড়ন্ত ভূত নেমে এলো। ফিরে গেছ? এই মানুষের ছাতাকে কোত্থেকে ধরে আনলি? আর বলিস না মামদো, ও বিয়ে করবে না বলে বাড়ি থেকে পালিয়ে এসে জঙ্গলে ঘুমোচ্ছিল। তাই বলে কয়ে নিয়ে এলাম মন্ত্রী মশাইয়ের কাছে সুবিচার চাওয়ানোর জন্য। কিন্তু এখন মন্ত্রী মশাইকে ডাকতে কে যাবে? টাকা কোত্থেকে জোগাড় করলে তোমরা? ভূতেদের রাজ্যে মানুষের ছাকি করছে। তা বলো হে ছোকরা, কি বিচার চাই তোমার? এই মামদো, আমার গড়গড়িটা সাজিয়ে দে। এক্ষুনি দিচ্ছি মন্ত্রী মশাই। মামদো গড়গড়ি ধরিয়ে দিয়ে গেল। মলয়ের এই প্রশ্নের উত্তরে বছর 50-এর কৈলাসবাবু বললেন, ভূত দেখিনি বটে, কিন্তু অনুভব করেছি অন্ধকারে কায়াহীন ছায়ায় যে গা ছমছমে অনুভূতি, তা ভূত দেখার চেয়ে কম কি? ভূত দেখি ছাই না দেখি, এর মধ্যে কি এমন আনন্দ লুকিয়ে আছে শুনি? গাছগাছালি ও ওষুধপত্রের জ্ঞান বেশ ভালোই তো। সন্ধ্যের মুখে বাড়ি ফিরে প্রস্তুত হতে লাগলাম। মোড়ক লাগা গ্রাম ষোলপুরে। জ্বলবে না, জ্বলবে না, ফেলে দে, জ্বলবে না। কথাটা এবার স্পষ্ট শুনতে পেলাম। আমি দ্রুত পেছনে ঘুরে তাকালাম। গিয়েছে, আমাকে ঘিরে দাঁড়িয়ে রয়েছে কয়েকজন মানুষ। তাদের মধ্যে একজন বলে উঠল, কে তুমি? এখানে এভাবে অজ্ঞান হয়ে পড়েছিলে কেন? এই তোমার ভূত দেখার ঘটনা পুরো যত সব আজগুবি গপ্প সপ্প। তুমি যে এরকমই একটা গপ্প ফাঁদবে সে আমি আগেই জানতাম। আরে খুড়ো এখানে আসবে কি করে? খুড়ো তো মরে পড়ে আছে ঘরের উঠোনে। বৃষ্টির জল কাদায় পা পিছলে পড়ে গিয়েছিল বোধহয়, তাতে এই বিপত্তি। যতই হোক বয়স তো আর কম হলো না। লালটুর বয়স 10, সবে সবে সে ক্লাস 5-এ উঠেছে। এই যেমন ধরো পিঠে বা অন্য কিছু। ঝড় হচ্ছে, বৃষ্টি পড়ছে,
এই সময় নিশ্চয়ই অনেক তাল পড়েছে তালতলার মাঠে। চল দুজনে গিয়ে কুড়িয়ে নিয়ে আসি, বাড়ি ফিরি। এই বলে দুজনেই দুটো করে তাল কুড়িয়ে নিল। কত বড় বড় তাল দেখেছিস দাদা? নিশ্চয়ই খুব ভালো তাল। চল এবার তাড়াতাড়ি বাড়ি ফিরে যাই। তাল কুড়িয়ে আনন্দের সাথেই বাড়ি ফিরতে যাবে। আমি তো তোদের বলেছিলাম তালতলার মাঠ ভালো নয়, ওখানে তেনারা থাকেন। তবুও তোরা আমাকে না বলে একা একা কেন গেলি ওখানে? তোদের যদি কিছু হয়ে যেত তাহলে আমি কি করতাম? এই হ্যাঁ, এবার একটা বিয়ে কর না রে ভাই। বহুদিন কোনো বিয়ে বাড়ির নেমন্তন্ন পাচ্ছি না। আমি কি ঘটকালি করব বল? তাহলে চেষ্টা করে দেখতে পারি নাকি লুকিয়ে লুকিয়ে কারোর সাথে প্রেম করছিস আমরা জানি না। সত্যি করে বল ভাই, আমরা কিন্তু তোর বন্ধু, আমাদের থেকে কিছু লুকিয়ে যাওয়ার রাইট কিন্তু তোর নেই। তারপর যখন খাওয়া দাওয়ার সময় হলো তখন আমাদের সবার আমরা চোখ বন্ধ করে সবাই এক মনে দামিনীর কথা ভাববো এবং বিশ্বাস করব যে দামিনী আমাদের আশেপাশে। করে সময়টা দেখে সে 11:50, অনেকটাই রাত হয়ে গিয়েছে তো। আশেপাশে তো কাউকে দেখতেও পাচ্ছি না। এখানকার তো আমি কিছুই চিনি না। এখন গ্রামে পৌঁছবো কি করে? এমনিতেই শীতের রাত, এত রাতে গাড়ি ঘোড়া কিছু পাবো বলে তো আমার মনে হচ্ছে না। কিছুটা যেন মোহচ্ছন্নের মতোই হেঁটে আসছিল হৃদয়। কিছুক্ষণ পর একটা ফাঁকা জায়গায় টালির ছাউনি দেওয়া একটা ছোট্ট বাড়ির সামনে এসে ছায়াটা কোথায় যেন মিলিয়ে গেল। মোহভঙ্গ হতে হৃদয় দেখতে পায় আশেপাশে কেউ নেই, শুধু তার কানে একটি মেয়েলি গঙ্গানির শব্দ ভেসে আসছে। শব্দটা তো এই ঘরটার ভেতর থেকেই আসছে মনে হচ্ছে। সত্যি কি তাহলে কেউ অসুস্থ? এই লোকটাই বা গেল কোথায়? যাই একবার বাড়িটার ভেতর গিয়ে দেখি। এই ভেবে বাড়িটার ভেতরে ঢুকে যায় হৃদয়।